প্রাথমিকভাবে কখন আগুন লাগে দেখতে পাচ্ছেন? আচ্ছা জি, আমি রিডিং রুমে ছিলাম, এখানে জিয়া হলে রিডিং রুমে, এই প্রায় হচ্ছে 6টা 20 মিনিট 15 মিনিটের দিকে। তো হুট করে ওইখান থেকে দেখা যায় যে গ্যাস সিলিন্ডার থেকে একটা হচ্ছে আগুনের ফুলকি বের হয়। তো ওইখান থেকে আমরা দৌড়েই সামনে চলে আসি, এসে দেখি যে বারবার হচ্ছে গ্যাসটা বিস্ফোরণ হচ্ছিল, উপর দিকে আগুনটা উঠতেছিল, মনে হচ্ছিল যে উপরের যে টয়লেটগুলো আছে এখানে বিজয় একাত্তর হলের ওইদিকে ধরে যাবে এবং কারেন্টের ট্রান্সফরমার বা অন্যান্য যে তারগুলো রয়েছে এখানে ধরে পুরো পুরো হলটা কাইন্ড অফ অ্যাট রিস্কে ছিল আর কি। তো পরবর্তীতে হলো তৎক্ষণাৎ আমি ফোনটা বের করে ট্রিপল লাইনে ফোন দিই, ওইখান থেকে আমার কানেক্ট করা হয় হচ্ছে যত সম্ভব শাহবাগের ফায়ার সার্ভিস স্টেশনের সাথে। তো ওই মুহূর্তে ওনাকে ডিরেকশন দিয়ে যখন আমি এদিক থেকে নিয়ে আসাই, তার আগে ঠিক হয়তো বা ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে একটা টিম আসে। তো ওরা 2টা গাড়ি নিয়ে আসার পর যখন ওরা ঢোকার চেষ্টা করে, পরবর্তীতে ট্রিপল লাইনের টিমটা এসে আমাকে ফোন দেয়, তারপরে আবার ওনাকে এনাদের সাথে কোলাবোরেট করে দেওয়া হয়। তো পরবর্তীতে হচ্ছে 2টা টিম মিলে এখন হচ্ছে দেখা গেছে ওরা ভিতরে ঢুকে চেষ্টা করছে আর কি আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য, এখন কাইন্ড অফ নিউট্রালাইজ হয়ে গেছে। তো আশা করা যায় যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত, আমি প্রথম থেকে দেখা পর্যন্ত এখন পর্যন্ত কারো ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন দেখিনি, ওইখানে কেউ ছিল না। তো কিন্তু 3-4টা সিলিন্ডার ছিল আর কি, তো মনে হচ্ছিল উপর থেকে বাস্ট হয়ে এসে মাথায় পড়ে কিনা। তো তখন আমরা সবাইকে আর কি নিরাপদ দূরত্বে বজায় রাখার চেষ্টা করছি, সবাই মিলে দূরে থাকে এই জন্য। তো আপাতত এখন সেন্ট্রালাইজ। জি, সিলিন্ডার থেকে এটা মোটামুটি কনফার্ম যে সিলিন্ডার থেকে আগুনটা লেগেছে আর কি। তখন 6টা 15, 10 থেকে 15, এখন 6:30 বাজে, তখন 6:10 থেকে 15 হবে এই সময়টাতে এই সমস্যাটা হয়। তো পরবর্তীতে ফায়ার সার্ভিস হোল্ডাররা ওরা যখন আসে, তো তখন 2টা টিম কোলাবোরেট করে আর কি এখন মোটামুটি নিউট্রালাইজ করে ফেলছে। আশা করা যায় যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু সিলিন্ডারাইজ এবং ওই বিজয় একাত্তর হলের যে এক্সটেনশনটা ওইটাই হয়তো বা কিছুটা 50% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার নাম মোরসালিন আহমেদ। আমি ভাইয়া, এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন নাকি মানে অফ করে দেওয়া হয়েছে? এটা অফ করে দেওয়া হয়েছে পরবর্তীতে, তখন দেখা গেছে যে ফায়ারটা এত পরিমাণ স্প্রেড হয়ে যাচ্ছিল যে আসলে পুরো হলেই হয়তো বা স্ট্রেক, তখন আর কি এটা অফ করে দেওয়া হয়। যখন বিদ্যুৎটা অফ করে দেওয়া হয় আর কি। এই তো দর্শক, যেমনটা জিয়া হলের একজন শিক্ষার্থী আমাদেরকে জানাচ্ছিলেন, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট চলে এসেছে বিজয় একাত্তর হলের সামনে, এবং যেমনটা তিনি জানাচ্ছিলেন যে এই 71 হলের পিছনে যে সিলিন্ডার, সেই সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়তোবা তারা ধারণা করছে যে এরকম এই অগ্নিসংযোগের ঘটনাটা ঘটে, এবং এই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কাজ করছে এবং অগ্নিসংযোগ নাকি তিনি বলছিলেন যে নিভে গেছে। বাংলা ট্রিবিউন লাইভ আপনাদেরকে সাথে যুক্ত হয়েছে আমি রাকিবুল রানা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলের সামনে থেকে, এবং চারদিক এখন অন্ধকার, যেহেতু তারা আশঙ্কায় ছিলেন যে অগ্নিসংযোগ বৃদ্ধি পাবে, এই ধারণা করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। মূলত এই জন্যই এখন চারপাশ অন্ধকার রয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি দেখা যাচ্ছে আসলে। শিক্ষার্থীরা সবাই হলের বাহিরে বের হয়ে গিয়ে জড়ো হয়েছেন বিজয় একাত্তর হলে, যেহেতু একটু আতঙ্ক কাজ করছিল। 71 হলের পিছনে যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলছিলেন একজন শিক্ষার্থী, তো সে কারণেই শিক্ষার্থীরা বাহিরে বের হয়ে গিয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরাও চলে এসেছে। না লাগার সময় ছিলাম না আমরা, তো ওখানে আছে, যান ভেতরে যান, ভিতরে যায়। আসলে ঘটনা স্থানটি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে জায়গাটিতে ঘটনাটা ঘটেছে বলে বলছিলেন, এবং শিক্ষার্থীদের ভিড় দেখা যাচ্ছে। একটু জায়গা
ভাই একটু যাই আসুন। জি দর্শক, এই যে এই ক্যান্টিনটি এইখানটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই আপনি যদি এখন বলতেন সর্বশেষ পরিস্থিতিটা একটু যদি বলতেন। এখন আগুন নিয়ন্ত্রণে আছে, সবকিছু স্বাভাবিক। ঘটনা একজন শিক্ষার্থী বলছিলেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক, আগুন নিয়ন্ত্রণে। এই ক্যান্টিন থেকেই মূলত বিস্ফোরণের ঘটনাটা ঘটে বলে জানাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন এই সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই জায়গাগুলো বিধ্বস্ত অবস্থা। এবং যে পাইপের লাইন ছিল সেই পাইপের লাইন দিয়ে পানি বের হচ্ছে, যেহেতু একটি বিস্ফোরণ ঘটে। এই বিজয় ৭১ হলের পেছনে যে মূল ক্যান্টিনটা, সেই মূল ক্যান্টিনের আসলে এই ঘটনাটি ঘটে। দেখতে পাচ্ছেন বিস্ফোরণের কারণে চাউলগুলো, কাঁচা যে চাউল, সে চালগুলো পুড়ে গিয়েছে উপরের অংশ। যদি বলতেন এই ঘটনাটা কিভাবে ঘটে? না, ঘটনা যখন ওই যে বাবুর্চি রান্না করতেছে, ওই চুলা গ্যাস চলতেছে, তো এই চুলা তো ভাত রান্না হচ্ছে, তো এটা যখন মনে করেন যে আপনার সিলিন্ডারটা ছিল এখানে, গ্যাস পুরানো সিলিন্ডার চেঞ্জ করার জন্য নতুন সিলিন্ডার আইনা চেঞ্জ করার সময় লিকেজ হয়েছে। লিকেজ হওয়ার পরে মনে করেন যে আগুন দাম করা শুরু করছে আর কি। আর ওইটা চলতে আছে চুলা, মানে কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে চাল, তারপর বিভিন্ন জিনিস এই বিস্ফোরণের কারণে দেখলাম যে ক্ষতি হয়েছে। মানে কয়টা সিলিন্ডার আসলে বিস্ফোরণ হয়েছে? সিলিন্ডার 2টি সিলিন্ডার, আর সবগুলা খালি, 3টা খালি আর কি। ভাই একটু কথা বলি, কিভাবে আগুনের সূত্রপাতটা হলো? আগুনটা যে সন্ধ্যার আগে আর কি ওই যে দর্শক, ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখানে কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আর তারা যারা রান্না কাজে নিয়ে যেসব লোকগুলো আমাদের বাচ্চাদের, তাদেরকে আমাদের ফার্স্টে একটা যে বেসিক একটা আমরা ট্রেনিং করে, তাহলে যদি আরও আউটপুটটা খুব ভালো। আমরা এটা আমার হায়ার অথরিটির সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা আলাপ করবো,
যে কালেকটিভলি যেন সব হলের যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের এটা করা হয়। থ্যাংক ইউ পরামর্শের জন্য, ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার আপনি একটু দেখে একটু কথা বলুন, সর্বশেষ একটু বলে দিন। দর্শক এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে তারা মানে নিরাপত্তার জন্য বলছিলেন যে শুধু মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া এখান থেকে সকলে যেন নিরাপদ দূরত্বে সরে যায়, এবং যেহেতু জায়গাটি আমরা দেখাচ্ছিলাম খুবই স্বল্প, সেজন্য এইখান থেকে মানে সকলেই বের হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি এখন কথা বলে আসলে বিষয়টি আমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবে। ভাই একটু ভাইয়া কড়াই দিচ্ছে এবং লাগছে বড় করে বড় করেন বড় হয়ে যান। হ্যাঁ কন্ট্রোল আগুনটা আগুন মিস করছি আমরা কড়াই 13 মিনিট আর নির্বাপন 25 দিকে নির্বাপন তারা তো আমরা কখন পাই বড় করেন বাইরে চলে যান। সানি ভাই কতগুলো এই পাশে চলে আসে। আমাদের সাথে একটু ভাইয়া আপনি একটু সামনে আসেন। এই জন্যই বললাম একটু সামনে বললো। হ্যাঁ না আপনার বলুন, আমিও বলবো। ওনারা যেহেতু এটা অপারেশনটা ওনারাই করেছে, অ্যাঙ্গেল করে দাও। আপনি কি জানতে চান? জি আচ্ছা, উনি একটু জেনে আসুন। আগুনে আসছি আয়সা ফোন আগুনে আসছে তো না না আমি একটা আগুনে আইছি আয়সা ফোন দিচ্ছে একটা আগুন লাগছে আসছি আয়সা ফোন দিচ্ছি আপনাকে আল্লাহ বাঁচাইছে খুব একটা আসলে হয় নাই আর এটা কিছুটা আউট না আমরা তো ফায়ার সার্ভিস সাথে বন্ধ, বিশ্ববিদ্যালয় তো অফিসিয়ালি বন্ধ, এবং ছেলেরা মূলত প্রতিনিয়ত ছেলেরা যাচ্ছে আর কি। অনেকের পরীক্ষা নানান ইস্যু থাকাতে ওরা যেহেতু খেতে হয়, ফলে আমরা এটাকে খুব সীমিত পরিসরে একটু খোলা রেখেছি। এটা বুঝতে পারছেন হলের বাইরে, এটা আমার মূল ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। তো এটা মূলত হয়তো বন্ধ হয়ে যাবে কালকে পরশু, এরকমই একটা অবস্থা। ছেলেরা ম্যাক্সিমাম চলে গেলে বন্ধ হয়ে যাবে। তো গ্যাদারিংটা কমায় ফেললে আর কি পরিবেশটা ইয়া করা যেত। তো যেহেতু 6টা কত মিনিটে আগুনটা লেগেছিল, 6টা 13 মিনিটে আমাকে আমার অফিস থেকে ফোন করেছে। এটা একটু আমি একটু দেখি। হ্যাঁ তাহলে পারবেন ওরকম আমাকে 6:05 দিকে আমার একজন সিকিউরিটি ফোন করেছেন। আমি তখন আসলে একটা বাইরে ছিলাম, ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে ছিলাম আমার কাছে। তো তাৎক্ষণিকভাবে আমি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, মানে আমার কনসার্ন হলো আমার হলের বিদ্যুৎটা বন্ধ করা দরকার। আমি ওদেরকে বলেছি এবং আমার মানে আমাদের প্রক্টর মহোদয়ের সাথে কথা বললাম যে আমাকে একটু দ্রুত ফায়ার ব্রিগেডের সঙ্গে আমার কেয়ারটেকারও বাই দ্যাট টাইম ওনাদের সঙ্গে যোগাযোগ করেছে, এবং 6টা 13 মিনিটে ওনারা এখানে এসে পৌঁছেছে। 6:13 আমরা মেসেজ পেয়েছেন 6:20 আমরা আমি যখন পেয়েছি তখনই, এবং ওনারা এবার বাকিটা আপনি বলুন। হ্যাঁ ধন্যবাদ। আমরা 6:13 মিনিটে খবর পাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে একটা আগুন লাগছে। খবর পাওয়ার সাথে আমাদের পার্শ্ববর্তী যে পলাশী ফায়ার স্টেশন, সেই ফায়ার স্টেশনে দুটা আমাদের ইউনিট মুভ করে
ইন্ডিপেন্ডেন্ট যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সাথে আমাদের যে হেডকোয়ার্টার সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও 2টা গাড়ি ডেপ্লয় করা হয় এবং সাথে আমাদের আগুনটা 6টা 25 মিনিটের মধ্যে আমরা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই এবং 6টা 30 মিনিটে আমরা সম্পূর্ণভাবে নির্বাপন করে ফেলি। এখানে এসে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেখানে হচ্ছে আমাদের পিছনে যে রান্নার যে চুলার গ্যাস সিলিন্ডার আছে, তাদের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডারের লাইন চেঞ্জ করার সময় পার্শ্ববর্তী এখানে চুলার হিট ছিল, ওখানে গ্যাস লিকেজ হওয়ার কারণে যেহেতু কাছাকাছি আগুনের সংস্পর্শ ছিল, সাথে আগুনটা তারা সংস্পর্শ হয়ে সেখানে বার্ন হয়ে যায় এবং আনসেফ কন্ডিশনে চলে যায় এবং তারা ফায়ার সার্ভিসের খবর দিয়ে সাথে আমরা এসে দ্রুত সে আগুনটা নির্বাপন করে ধন্যবাদ। এখানে আমরা হতাহত কোনো খবর পাই নাই, ক্ষয়ক্ষতি বলতে তেমন কিছু হয় নাই। ওই সিলিন্ডারের মধ্যে আগুন সীমাবদ্ধ ছিল, শুধু পার্শ্ববর্তী কিছু রান্নার চাউল, আলু, তরি তরকারি এবং একটা হালকা জিনিস এগুলো নষ্ট হয়ে থাকে। এর সাথেই আমার একটা ওয়াশরুম থাকাতে পানিটা খুব দ্রুত অ্যাক্সেস করা গেছে। ধন্যবাদ। এখনো বাস না, সেক্ষেত্রে ওই লাইন চেঞ্জ করার ক্ষেত্রে যেহেতু লাইন করার ক্ষেত্রে তো গ্যাস বের হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই গ্যাস কাছাকাছি আগুনের সংস্পর্শ পাওয়ার পরে ওখানে আগুনটা ধরে যায়। না, কোথাও ব্লাস্ট হয় না, এটা একটু অসতর্কতার কারণে হয়। এটা নিয়ম হচ্ছে আগে বিদ্যুৎ আপনার আগুনটা অফ করতে হবে, দূরবর্তী জায়গায় থেকে সেটা কারেন্ট দিয়ে তারপর আগুনটা অন করতে হবে, লাইনটা অন করতে হবে। সেই জিনিসটা আমরা তাদেরকে বলছি এবং স্যাররা আছেন, স্যাররা বলছে যে পরবর্তীতে আরও সতর্ক হবেন। আমরা একটা ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য পাশাপাশি রান্নাঘরের কাছাকাছি পরামর্শ দিচ্ছি। প্রয়োজন হলে যে কোনো সচেতনমূলক ট্রেনিংয়ের জন্য স্যাররা বলেন আমরা সবসময় প্রস্তুত আছি তাদেরকে প্রশিক্ষণ করার জন্য, যে অ্যাওয়ারনেস জন্য যদি কখনো আগুন লেগে যায় হাউ টু এক্সটিংগুইশ বাই ইউজিং দ্য ফায়ার এক্সটিংগুইশার, আমরা সেটা শিখে দেবো। এক কথায় মধ্যে কথা যে তাদের অপরিপক্কতা এবং হচ্ছে কনসার্ন ছিল না বলেই এই আগুনটা সূত্রপাত। হ্যাঁ, জিনিসটা তারা বুঝতে অজ্ঞতা, যারা বুঝতে পারে যে এরকম গ্যাস লিকেজ হলে কাছাকাছি আগুন সংস্পর্শ হলে যে আগুন ধরে যাবে, এর জন্য তারা নেক্সট টাইম যেন সতর্ক থাকে। এরকম যখন কানেক্ট করবে গ্যাসের লাইনটা, সেক্ষেত্রে যেন কাছাকাছি যেন আগুন যেন কোনো সংস্পর্শ না থাকে, এই যে সচেতন করতে হবে।